সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে পিডিএফকে আমরা রিসাইজ করতে পারি। আমার সামনে দুইটি পিডিএফকে দেখতে পাচ্ছেন। এই দুটি পিডিএফকে আমি সাইজকে কম বেশি করব। অর্থাৎ অনেক সময় পিডিএফের এমবিকেবিকে বাড়াতে হয়, অনেক সময় এমবিকেবিকে কমিয়ে আমাদের বিভিন্ন পারপাজে ফাইলকে আপলোড করতে হয়। সেই আপলোডকৃত ফাইলকে আমরা ইচ্ছে মতো এমবিকেবি পরিবর্তন করতে চাই, অর্থাৎ বাড়াতে চাই, কমাতে চাই। সেক্ষেত্রে আমি সহজ একটি ওয়েবসাইট আপনাদের সামনে দেখাবো। সেটি হচ্ছে এই পিডিএফ। এই লিঙ্কটিকে আমি কপি করব, এটি ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে। সেখানে ডিরেক্ট ক্লিকের মাধ্যমে ডিরেক্ট এই লিঙ্কে চলে যেতে পারবেন। আমি প্রথমে চলে গেলাম আমার ব্রাউজারে গিয়ে আমি এখানে একটি খুলে এখানে ইন্টার বাটনে ক্লিক করলাম। এই যে পেস্ট করার পর আপনাদের সামনে এরকম ড্রপ বক্স চলে আসবে। এই ড্রপ বক্সে আমি চাইলে এরকম করে কপি করে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিতে পারবো। ছেড়ে দিলাম। ধরুন এখানে আমার সাইজগুলোকে রিকমেন্ড করছে, আমি এখানে এমবি এগুলোকে 1000 এমবি করে নেব, অর্থাৎ 1024 এমবি, অর্থাৎ 1 এমবি করে ফাইল সাইজ করে নেব। এখানে রিসাইজে ক্লিক করব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধুরা। ফাইলটি প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে এখানে দুইটা ফাইলই চলে এসেছে। দেখুন খুব সুন্দরভাবে দুইটা ফাইলই 1 এমবি করে চলে এসেছে। আমি এটাকে আলাদাভাবে রিনেম করতে পারবো। রিনেম করে এটা আমি 1 নাম্বার দিলাম এবং এটা দিলাম 2 নাম্বার। 2 নাম্বার দিয়ে এটাকেও ডাউনলোড করলাম, এটাকেও ডাউনলোড করলাম। দেখুন একটি করে ক্লিক করলে এটি কিন্তু আমার চটচট করে আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি এমবিকে এখানে বাড়ালাম বন্ধুরা, আমি এখানে এমবিকে পরিবর্তন করলাম, এমবিকে বাড়ালাম। এখন এমবিকে যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে আবারও কপি করে পেস্ট করলাম বন্ধুরা। আমি এখানে আবারও রিফ্রেশ করলাম। আপনারা লিঙ্কে আবারও ক্লিক করবেন বা রিফ্রেশ করবেন। এই লিঙ্কগুলো আপনারা কোথায় রাখবেন? এই লিঙ্কগুলো আপনারা এইভাবে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে বুকমার্ক করে দেবেন। তাহলে এই সাইটগুলো আপনার থাকবে এবং আপনার গোপন কোনো জায়গায় এটাকে সেভ করে রাখবেন। তো এবার কেবি যদি আমি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? তো প্রথমে আমি আমার ফাইলটাকে আপলোড করি। এই যে আমার দুইটা ফাইল কিংবা এই একটা ফাইলকে আমি আপলোড করলাম। এরপর আমি চাচ্ছি এটা কত এমবি লেখা আছে, আমি জানি না এটা কত এমবি। এটাকে চাচ্ছি আমি 300 এমবির মধ্যে। তাহলে এই ফাইলটা কত এমবির মধ্যে এবং এটাকে আমরা কত এমবি করতে চাচ্ছি। আর এখানে হচ্ছে 300, এটাকে আমি 300 যদি করতে চাই সেক্ষেত্রে কি হবে? রিসাইজ, এই যে কমাই দিলাম কেবি, এখানে আমি ডাউনলোড দিলাম। ঠিক আছে, আমার ফাইলটি পরিবর্তন হচ্ছে বন্ধুরা। পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতক্ষণ আমি বৃদ্ধি করলাম, এখন আমি পিডিএফের সাইজকে কমিয়ে দিচ্ছি। পিডিএফের সাইজকে কমালে কত এমবি করে এসেছে? এত কেবি করে চলে এসেছে বন্ধুরা। আবারও রিনেম যদি করি, রিনেম করলে রিনেম করব, না করলে না করব। রিনেম করার পর আমি ডাউনলোড দিলাম। ডাউনলোড বন্ধুরা হয়ে গেছে। তো এভাবে যে কোনো ফাইলের এমবি এবং কেবিকে আমরা অতি সহজে পরিবর্তন করতে পারি বন্ধুরা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন এবং পরবর্তীতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন চ্যানেল খুঁটিনাটির সাথে থাকুন এবং ভিডিওকে নতুনদের কাছে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।